ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে আপনি ডাক্তার দেখান। এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। সারাদিন আপনি টো করে ঘুরে বেড়ান, সংসারে খাবার কোথা থেকে আসে, সংসার কিভাবে চলে? আচ্ছা ভাবি, খাবারের কথা কোত্থেকে আসলো এখানে? আপনি তো ভালো করেই জানেন আপনার বড় ছেলের একা রোজগারে পুরো সংসারটা চলে। মাসে আপনার কত টাকা মেডিসিন লাগে? আপনি যদি আপনার ছোট থেকে বলতেন কিছু করার জন্য, তাহলে সংসার অনেক হেল্প হতো না। আর এই যে বাবা, আপনি তো সকালবেলাটা বসেই থাকেন, একটু বাজার করলে কি এমন ক্ষতি হয় বলেন? কি বলতেছো তুমি এসব? এই, আসো। আমার ফুফাতো বোনের ছেলে জয়নাল আছে না, কয়েকদিন আগে ওর বউটা মারা গেল। হ্যাঁ আমি বলছিলাম কি, তো আমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয়? কিন্তু ওর তো বাচ্চা আছে। তাতে কি, তুমি তোমার বাবা, তোমার মতামতই তোমার মতামত। কে এত সকালে? আমি তমা। 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? তো এই কথা না হয় পরে বলি। আপনার বাসা কই? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালে তুমি এখানে? আঙ্কেল আমি অয়ন। তোমার আমি ভালো করে চিনি। এখানে কি চাও? আঙ্কেল আপনার মেয়ে। তুই আমার মেয়ের নিয়ে পালাইছস? আমার একটাবার কথা কোনো কথা আমি শুনবো না। তুই আমার পরিবারের সম্মান নষ্ট করছস। তোর মুখ আমি দেখতে চাই না। এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, কথাটা একটু শোনে না। একটা কথা আমি শুনতে চাই না। রাতে বলছিলি ওকে? মা বাবা। অয়ন, ওকে ভাবি ও তমা, আজকেই পরিচয় আমাদের। কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো? তুই কি সরাইখানা পাইছো? বাবা চুপ বলবা না, ভাবি এগুলো কি বলতেছে? সব বলতেছো। আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন, আজকে আপনার ছেলে এই কাহিনী করতো না। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি শিখো নাই। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। তোর আগে এটা ভাবা উচিত ছিল, এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। আজকে রাতটা কোনো রকম আমি কাটাম, ফজরের নামাজের পর তুমি তো যাইবা গা বন্ধু। তুই যাবো এটা তার আমি জানি না। দুইটা পোলা একটা মায়া বাড়িওয়ালা তোকে জানে কি করবো? এই যে একটু শুনবেন। ওই যে আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? কি বলছেন? কিসের বিপদ? আপনার কিছু লাগবে? না। বালিশটা দিয়ে আমি কি তাহলে বালিশ ছাড়াই ঘুমাই আমি নাকি? নিজের বাসা নিজেরই জায়গা নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। মামুনি, তুমি এখানে? আঙ্কেল এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। মেয়ের বিয়ে দিলি একবারও বন্ধুরে জানাইলি না। বন্ধু তোরে আমি বলবো না, আগে তোর লগে দেখা হোক। তা কইছে, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। কি বলিস? আচ্ছা, কে ফোন দিছিল? আমার এক বন্ধু। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনি বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। কোনো ঝামেলা নেই। বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছি যে আপনি আমার হাজব্যান্ড। তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি। তুই আমাকে মাফ করে দিস মা। তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। বাবা, তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমাকে অনেক বকাঝকা করেছি। তোমাকে মাফ করে দিই। তুমি আমার বন্ধুর মেয়ের জামাই। ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। এটা কিসের টাকা? টাকা পাইছো কোথায়? তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসায় আর থাকতে পারতেছি না। পালা দুইটা বিক্রি করে দিলা। ইনকাম করে আবার কিনা দিও। আব্বা, টাকা দরকার আপনি আমাকে বলতেন, তেমনি চুরি করবেন? কি বলতেছো? চুপ করেন আম্মা। ছেলের উপরে বসে বসে কেন আবার চুরি করে? লজ্জা লাগে না আপনাদের? বিশ্বাস করো, আমি চুরি করি না। আমার শাশুড়ি মালা বিক্রি করে টাকা করে আনছে। আমি জানি সেই টাকাটা রাখো। তো টাকা
সকালে তোমাকে না বলে আলমারি থেকে নিছিলাম। ছেলের ইনকামের উপর বসে বসে খেয়ে টাকা চুরি করে। দুপুরবেলা বাবা আর মা বাসা থেকে বের হয়ে গেছে। তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকবে। জি আঙ্কেল। তন্ময় সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। তুমি কাজে একটু হেল্প করবে। জি স্যার। অয়ন আমাদের অফিসে জয়েন করছে, ও এখন অফিসে আমার বস। বাবা, মা, এখানে এই যে বৌমা বালা দুইটা বিক্রি করে ওই টাকা তো বাবার হাতে, বড় বৌমা দেখে আমাদেরকে মিথ্যা চুরির অপবাদ, এই অপমান সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেয়, সেই বাসার সামনে বৌমা আজকে তো বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। বাবা, তুমি তো এত অসহায় না। আচ্ছা, তোমার কি একটাই ছেলে? না, আমাকেও তো একটু জানাইতে পারতা। মা, তুমি এতদিন তোমরা কই ছিলে? আর তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতা, অফিস নাই, রাইট? এটা তোমার কাজের জায়গা। অয়ন, মা, তোর পছন্দের খাবার নিয়ে আসছি। খুব মজা আছে মা। থ্যাংক ইউ মা। অয়ন, তোর সাথে আমার কিছু কথা ছিল। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা বাসার ড্রয়িং রুম, এটা অফিস। আমি তো তোর বড় ভাই। যে সন্তান তার বাবা মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, সে আর যাই হোক আমার ভাই। আপনি এখন আসতে পারেন। মা, আমি থাকতে আপনি এগুলো কেন করছেন? আমি আছি না, আপনি কেন কষ্ট করবেন? শোনো, এবার তোমার বাবা মাকে একটু খবর দাও, তোমাদের বিয়ের অনুষ্ঠানটা ভাবে আমরা করে ফেলতে চাই, কি বলো? জি বাবা। হ্যাঁ, কি হলো? বুকে ব্যথা। বুকে ব্যথা মানে? জীবনে অনেক ছেলে দেখেছি, কোনোদিন কোনো ছেলেকে দেখে না এরকম বুকে ব্যথা ওঠে নাই।